হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ম্যাথ। আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 23 নম্বর চ্যাপ্টারের পৃষ্ঠা নম্বর 186, 87, 88 এই পৃষ্ঠা যে সমস্ত অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেবো। তোমরাও আমার সাথে সাথে অঙ্কগুলো করো, তাহলে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দাও। পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন আগে পাবে, অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। দেখো 14 নম্বর অঙ্কটা কি বলছে। দীপু তার 4 জন বন্ধুকে দুটি দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে বলল। একটি দলকে 8টি লজেন্স দিয়ে সমান ভাগে ভাগ করে নিতে বলল। ওই দলের প্রত্যেকে কতগুলো লজেন্স পাবে? বুঝতে পেরেছো কি বললো? যে 4 জন বন্ধুকে প্রথমে দুটো দলে সমান ভাগে ভাগ হয়ে যেতে, এবারে বলছে প্রত্যেকটা দলকে 8টা করে লজেন্স দেওয়া হলো, সেগুলোকে আবার সমান ভাগে ভাগ করে নিতে বললো। বোঝা গেল কি বললো? তাহলে 4 জন বন্ধু যদি দুটো দলে সমান ভাগে ভাগ হয়ে যায়, তাহলে প্রথম কাজটা কি হবে? 4কে 2 ভাগ করতে হবে। তাহলে 4 ভাগ 2 সমান 2 জন পেলাম। তাহলে প্রতি দলে আছে 2 জন করে। এবার দ্বিতীয় কাজ কি হলো? না প্রত্যেক দলকে 8টা লজেন্স দিয়ে আবার সমান ভাগে ভাগ করে নিতে বললো। তাহলে প্রত্যেকে লজেন্স পাবে, তাহলে কত আছে? 2 জন। এক একটা দলে কত আছে? 2 জন করে। তাহলে 8টা লজেন্স যদি 2 জন করে দুজনকে দেওয়া হয় তাহলে কতগুলো করে পাবে বলো তো? 8 ভাগ 2 সমান 4টে। তাহলে গণিতের ভাষায় কি হলো? তাহলে 8টা ভাগ 4টে ভাগ 2টো, তাহলে প্রথমে 4 ভাগ 2 করেছি, তারপরে যে রেজাল্টটা পেয়েছি সেটা 8 ভাগ সেই রেজাল্টটা করেছি। তাহলে 8 ভাগ 4 ভাগ 2 সমান 2, তাহলে 8 ভাগ 2 সমান 4। তাহলে এবার কি বলছে? দীপু অন্য দলকে 10টি বিস্কুট দিল ও সমান ভাগে ভাগ করে নিতে বললো। তাহলে প্রত্যেকে কতগুলো বিস্কুট পেল? দেখো, বোঝা গেল? এই যে 8টা বিস্কুট ছিল, এখানে বলছে দীপু অন্য দলকে 10টা বিস্কুট দিল, কতগুলো সমান ভাগে ভাগ করে কে কে কতগুলো পেলো সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে গণিতের ভাষায় কি হবে? 10টা ছিল, তাহলে 4 জন বন্ধু দুটো দলে ভাগ। দেখো, তাহলে 10 ভাগ 4 ভাগ 2 করলে 2, তাহলে 10 ভাগ 2 সমান 5। বোঝা গেল? তাহলে এটা আমাদের কি করতে হবে? হাতে কলমে কাঠি ও বোতাম দিয়ে যাচাই করে দেখতে হবে। তাহলে 4টে ছিল, দুটো দলে ভাগ করলে 2 জন 2 জন করে, এই যে একটা দলে 2 জন এলো। এবার 8টা কি বিস্কুট লজেন্স দিয়েছে বা বিস্কুট যাই ভাবতে পারো, তাহলে কি 8টাকে দুটো গ্রুপে ভাগ করেছে দুটো সমান ভাগে, তাহলে কত পেয়েছে দেখো তো? একটা 4টে করে পেয়েছে না? একটা, দুটো, তিনটে, 4টে। তাহলে এটা কি হাতে কলমে বিস্কুটের সমস্যা সমাধান করে আমরা দেখতে পেলাম। এগুলো বিস্কুটের ছবি আছে, তাহলে কত হলো? না, এই যে হাতে কলমে বিস্কুটের সমস্যা সমাধান, এই যে বিস্কুট দিচ্ছে সেটা এইভাবে তোমাদেরকে সমাধান করে দেখতে হবে। তাহলে এইভাবে করবে বিস্কুটটা, এইভাবে করলে করতে পারো। তাহলে প্রথমে কত হলো? 4টে হলো, 4টের জন্য 4টে কাঠি। তাহলে তারপরে কি করব? দুটো দুটো করে বান্ডিল করব। হয়েছে? তাহলে 4 ভাগ 2 করলাম, তাহলে একটা করে বান্ডিল পেলো। একটা করে বান্ডিলে দুটো করে থাকলো। কটা বিস্কুট দিয়েছে? 10টা। 10টার জন্য একটা বিস্কুট, দুটো বিস্কুট, তিনটে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে 10কে আমরা কটা দুটো বান্ডিল করছি, 5টা 5টা করে, 1 2 3 4 5টাকে একটা বান্ডিল করলাম। আর কটা করলাম? একটা, দুটো, তিনটে, 4টে, 5টা। তাহলে এই 5টা দুটো বান্ডিল দিলাম। তাহলে এখন কি হবে? 10 ভাগ 4 ভাগ 2, তাহলে কত করতে পারি? 5টা করে, 1 2 3 4 5। তাহলে এটা হলো 5। এগুলো বিস্কুট। একটা বিস্কুট।
বুঝতে পারছো তাহলে কেমন করে আমরা ভাগের অঙ্কগুলো করলাম? হয়েছে? তাহলে এক একজন 5টা করে পেলো। তাহলে বিস্কুটের সমস্যাটাও হাতে কলমে সমাধান করে দিলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। হ্যাঁ, এবারে বলছে দেখো 187 নম্বর পৃষ্ঠাতে সরল করি। তাহলে সরলগুলো আমাদের করতে হবে। তাহলে চলো সরল করো। কি আছে দেখো, 20 ভাগ 8 ভাগ 2। তাহলে এখানে বন্ধনী দেওয়া আছে, মানে বন্ধনীরটা করতে হবে কাজ। তাহলে কত হবে, 20 ভাগ 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 20কে 4 দিয়ে ভাগ করলে 5। তাহলে আমরা কত পেলাম সরল করে? সরল ফলটা 5 পেলাম। এখানে কত, 30 ভাগ 10কে 2 ভাগ করলে 5 হয়, আবার 30কে 5 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে এখানে লিখবে অতএব নির্ণেয় সরল ফল সমান 6। অতএব নির্ণেয় সরল ফল সমান 5। বোঝা গেল? এবারে 15 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসবে। তাহলে কি বলছে, ছবি প্রিয়া ও মাসুম ও মানিক কাগজের নৌকা তৈরি করছে। তারা 24টি কাগজের নৌকা তৈরি করেছে। এরপর নিজেরা সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে সমান ভাগে ভাগ করে নিল। প্রিয়ার ভাই কতগুলো নৌকা পেল? আচ্ছা, প্রথমে প্রিয়া পেল 24টা নৌকা ছিল। কটা ভাগে ভাগ হচ্ছে? 4টে। একটা, একজন, দুজন, তিনজন, 4জন। তাহলে প্রথমে প্রিয়া পেল 24 ভাগ 4। 24কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো। তাহলে প্রথমে প্রিয়া পেল 6টি নৌকা। প্রিয়ার ভাই পাচ্ছে, দেখো কি বলছে, 6 ভাগ 2, 3টে করে নৌকা। তাহলে প্রিয়া আবার নিজের ভাগের নৌকাগুলি ভাইয়ের সঙ্গে ভাগ করে দিল। তাহলে প্রিয়ার ভাই দুজনে ভাগ করছে, তাহলে 6টা থেকে 2 ভাগ করলে হয় 3টে নৌকা। তাহলে গণিতের ভাষায় পেলাম কি, 24টা ছিল, সেখান থেকে 4 ভাগ করলাম। তাহলে যেটা পেলাম সেটাকে আবার 2 ভাগ করলাম। তাহলে 24 ভাগ 4 ভাগ 2। তাহলে এখানে কি হচ্ছে, 24 ভাগ 4 করলাম, প্রথমে 6 পেলাম, 6কে 2 ভাগ করলে 3 পেলাম। যদি এমন হয় তাহলে দেখো 24 ভাগ 4 ভাগ 2। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এই প্রথমে এই 4 ভাগ 2 করলাম, তাহলে 2 হলো। তাহলে 24-এর থেকে এই 2 ভাগ করলাম 24কে, তাহলে 12। একবার 3 পাচ্ছি, একবার 12 পাচ্ছি। তাহলে কোনটা নিয়মটা সঠিক সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? প্রথমে এই 4 ভাগ 2 করলো, দিয়ে 24কে সেটা ভাগ করলো, আর 24 ভাগ 4 প্রথমে করলো, তারপর 2 ভাগ করলো। তাহলে কোন নিয়মটা ঠিক সেটা আমাদের যাচাই করতে হবে। চলো 188 নম্বর পৃষ্ঠাতে যাই। এবারে দেখো হাতে কলমে কাঠি দিয়ে দেখছে। তাহলে 24টা আছে, 20 10টা, 10টা 20টা, 4 24টা। এবারে কি করছে, কটার বান্ডিল করেছে না 6টার বান্ডিল করেছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে 6টার বান্ডিল এরকম 4টে পেলাম। তাহলে 24 ভাগ 4 করলে আমরা 6 পাচ্ছি। তাহলে এবার 6টাকে আবার দুটো ভাগ করতে হয়েছে, প্রিয়ার ভাই নিয়েছে। তাহলে দুটো ভাগে ভাগ করলে 3টে আর 3টে করে পেয়েছি। তাহলে সেটাই বলা হয়েছে, দেখো 24 ভাগ 4 ভাগ 2, তাহলে 3টে হলো। তাহলে প্রথম নিয়মটাই ঠিক। তাহলে এটা কি একটা নিয়ম পেলাম, কি, সরলে বন্ধনী না থাকলে একাধিক ভাগের ক্ষেত্রে বাঁ দিক থেকে পরপর করতে হয়। তাহলে যখন বন্ধনী দেওয়া থাকবে না তখন কি করব, আমরা বাঁ দিক থেকে করে করে ডান দিকে যাব। বোঝা গেল কি করলাম? এটাকে মনে রাখবে। তাহলে সরল করি, দুটো অঙ্ক করতে দিয়েছে, তোমরা করে দেখো পারছো কিনা। তাহলে সরল করি কি বলছে, 36 ভাগ 6 ভাগ 3। তাহলে এখানে কোনো বন্ধনী দেওয়া নেই। তাহলে কি করতে হবে, বাঁ দিক থেকে পরপর করতে হবে। তাহলে এটা বাঁ দিক, তাহলে প্রথমে এই ভাগটা করব। বোঝা গেল? তাহলে 36 ভাগ 6, 36কে 6 দিয়ে ভাগ করলে 6 ভাগ 3। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পেলাম। এখানেও দেখো 48 ভাগ 4 ভাগ 2। এখানেও বন্ধনী দেওয়া নেই, তাহলে বাঁ দিক থেকে করব। তাহলে 48 ভাগ 4, তাহলে 4 12 48, তাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 12 ভাগ 2 সমান 6। হয়েছে? বুঝতে পারলে নিয়মটা? তাহলে এবার 16 নম্বর অঙ্কটা দেখি। তাহলে 16 নম্বর অঙ্কটা কি বলেছে, আজ টিফিনে আমরা
8 জন বন্ধু প্রত্যেকে 2টি করে বিস্কুটের প্যাকেট এনেছে। প্রতি প্যাকেটে 6টা করে বিস্কুট আছে। আমাদের কাছে কটি বিস্কুট আছে দেখো। তাহলে 8 জন বন্ধু 2টো করে বিস্কুটের প্যাকেট, তাহলে কটা হবে বলো তো? 16টা, তাই তো? 8 জন বন্ধু 2টো করে, তাহলে 8 দুগুণে প্রথম কাজ কি হলো? একজনের কাছে আছে 2টো প্যাকেট, তাহলে 8 জনের কাছে কত থাকবে? 8 গুণ 2, তাহলে কত? 16টা প্যাকেট। এবারে দ্বিতীয় কাজ কি হলো? একটা প্যাকেটে আছে, একটা প্যাকেটে কটা থাকবে? 6টা করে বিস্কুট আছে, তাহলে 16টা প্যাকেট। টোটাল কত হয়েছে? 16টা প্যাকেট হয়েছে। তাহলে 16টা প্যাকেটে বিস্কুট কটা থাকবে? একটা একটা প্যাকেটে যদি 6টা করে বিস্কুট থাকে, 16টা প্যাকেটে বিস্কুট থাকবে 16 গুণ 6, তাহলে 16-র সাথে 6 গুণ করলে কত হবে? মোট বিস্কুট আছে কত? 96টি। বোঝা গেল? তাহলে আমরা এইভাবে হিসাব করলাম আমাদের কাছে মোট কটা বিস্কুট আছে। দেখো, মোট বিস্কুট আছে সমান 96টি। চলো দেখি পরের পৃষ্ঠাতে যাই। তাহলে এবার কি গণিতের ভাষায় পাই? তাহলে গণিতের মাধ্যমে করতে গেলে কি করব? প্রথমে কি করলাম? 8 দুগুণে 16 হলো, তার সাথে 6 গুণ। দেখো 16-র সাথে 6 গুণ করে 96 পেলাম। তাহলে যদি এমন হয়, এভাবে হিসাব করছে 8 গুণ 2 গুণ 6, তাহলে এখানে 8 গুণ 2 গুণ 6 করলে 2 গুণ 6টাকে যদি করো 12, 8-এর সাথে গুণ করো, সেক্ষেত্রেও দেখো 96। তাহলে কি পেলাম? যে 8 গুণ 2 আগে করে তার সাথে 6 গুণ করে, আর 2 গুণ 6 গুণ করে তার সাথে 8 গুণ করে, দুটো ক্ষেত্রেই রেজাল্ট এক পেয়েছি, 96 96 পেয়েছি। তাহলে সরল করার সময় পর পর গুণ থাকলে বন্ধনীর প্রয়োজন নেই, প্রথমে যে কোনো দুটো সংখ্যা গুণ করা যায়। যখন সবগুলো গুণের চিহ্ন থাকবে, তখন তোমাদের ব্র্যাকেট না থাকলেও তোমরা যে কোনো দুটো সংখ্যা আগে পরে গুণ করতে পারো। বোঝা গেল কি বললাম? এই নিয়মটা মাথায় রাখবে। যখন যদি গুণ থাকে, শুধু গুণ থাকলে যে কোনো দুটো সংখ্যা প্রথমে আমরা গুণ করতে পারি। আজকে আমি এই পর্যন্ত পড়ালাম। পরের ভিডিওতে এই যে সরলকরী অঙ্কগুলো আছে, আমি সমস্তটা কি করব? সমাধান করে দেব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।